নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজ সকাল সকাল উঠে গেছে, চোখ মুখ ধোয়া হয়ে গেছে, এখন সকালে খাবার খাবে। আজকে ও দুধ চিড়ে খাবে, তাই তো? দুধ চিড়ে খাবে। আচ্ছা, তুই সবাইকে ফ্লাইং কিসি করে দাও। আগে আগে একটু ফ্লাইং কিসি করে দাও। হ্যাঁ, খাবে খাবে, তুমি খাবে। আগে একটু ফ্লাইং কিসি করে দাও। ওইদিকে ওইদিকে ওইদিকে, ফোনের দিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে বল ভালো আছো সবাই, বল ভালো আছো সবাই। ও ঘাড় নেড়ে নেড়েই তোমাদেরকে বুঝিয়ে দেবে সব কিছু। হ্যাঁ, আমি খেয়ে নি। তুমি কেমন করে খাবে? হম হম করে খাবে ওরা। চলো ওকে খাইয়ে নি, তারপরে কথা বলছি। এই যে আজও রেডি হয়ে গেছে। আজকে আর সকাল থেকে এক ফোটাও ব্লগ করতে পারিনি, কারণ কালকের ব্লগটাই আপলোড করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে। আমাদের এখানে নেটের এত প্রবলেম হচ্ছে, এর জন্য আপলোড করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি গোপালটাকে আনতে। আর্য রেডি হয়ে গেছে, আমি আর্যর পাপা, আমরা তিনজনেই যাবো আমাদের বাড়ি থেকে গোপালটা আনতে। তো চলো, আর্য তো রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে তারপরে কথা বলবো। হ্যাঁ আর্য, তাই তো? একটু মাথা নেড়ে দাও, বলো হুম। মাথা নেড়ে দাও, একটু ভালো করে বলো, একটু তাকিয়ে বলো, তাকিয়ে বলো, বলো হুম। চলো রেডি হয়ে তারপর কথা বলছি। আবার আজকে গোপালটা আনতে যাবো, আর হচ্ছে গোপালের জন্মাষ্টমীরই কিছু একটু টুকিটাকি বাজারও করতে যাওয়ার আছে। তো বাজারগুলো সব আস্তে আস্তে সেরে রাখি, তারপর আজও একটা গোপালের ড্রেসও কিনতে হবে। আগের বছর যখন কিনেছিলাম তখন সেটা 6 মাসের ড্রেস ছিল। এবার 6 মাসের ড্রেসটা এখন পরিয়ে দেখছি পুরো ছোট হয়ে গেছে, তো ওটাই কিনতে যাওয়ার আছে। একসাথে সব কিনে গোপাল নিয়ে তারপরে ফিরবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি গোপালকে আনতে। চলো তোমরা চলো আমার সাথে, আমার গোপালকে নিয়ে আসি। হলুদের মধ্যে দেখো, এবারে এই সাইজটা ছিল, এবারে এটা হলো এইটাই ওর ছোট হয়ে গেছে। বলে তো ভালো লাগবে, ভালো লাগবে, কেট কেটে লাগবে। এর থেকে এই কালারটা সুন্দর। অনেক এবার তুমি আমার বাড়ি চলো। এতদিন এখানে ছিলে, এবার আমি যেখানে থাকবো, আর্য যেখানে থাকবে সেখানে তুমি থাকবে। চলো এবার আমার সাথে, চলো। এই যে আমার গোপাল আমি নিয়ে নিয়েছি, এবার আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই মন থেকে যে কি শান্তি পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 3টে বছর আমি ওকে ছাড়াই ছিলাম, ওইখানে ছিল। চলো এই বাড়িতে গিয়ে তারপর কথা বলছি। আগে ঢুকবে পান্না লাগবে একটা। অনেক বড় হয়ে গেছে, অঙ্কুরটা অনেক বড় হয়ে গেছে।
তোমরা তো দেখতেই পেলে আমি গোপাল নিয়ে এসেছি। আমি খুব খুব খুশি, খুব খুশি গোপালটাকে আনতে পেরে। 3টে বছর গোপালটা আমি মানে গোপালটাকে ছাড়া আমি ছিলাম এই বাড়িতে। তো কোনো না কোনো অনুষ্ঠানে আমাকে ওই বাড়িতে গিয়ে করতে হতো, যেহেতু গোপালটা এখানে ছিল না। এবার আমি কোনো কিছুই করতে পারতাম না। এবার সব সময় তো গিয়ে ওই বাড়িতে করা সম্ভব নয়। পুজোর সময় জামা আমি ওকে কিনে দিয়ে আসতাম ওই বাড়িতে, মা পুজো দিত, মা পরিয়ে দিত। এবার যেখানে আমার খুব ইচ্ছা করতো ওকে পরিয়ে দিতে, এবার আমি যখন ওখানে থাকতাম তখন তো আমি করতাম, কিন্তু যখন থাকতাম না তখন মাই করতো। এবার আজকে তো আমি মানে ভীষণ ভীষণ খুশি, আমি বলে বোঝাতে পারবো না। এটা হয়তো যাদের গোপাল আছে তারা হয়তো জানবে, তারা জিনিসটা বুঝতে পারবে। আমি কিছু না, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি মানে। আর আমাদের বাড়িতে গেলে তো আর্য ওকে পুরো তুলে নেবে, আসন থেকে তুলে নিয়ে ভাই ভাই করবে। হ্যাঁ, তো আমাকে যেই ঠাকুমাটা আমাদের বিয়ের আগে মানে আমার বিয়ের পাড়াতে যে মানে আমার বাবার বাড়ির পাড়াতে যে ঠাকুমাটা আমাকে দিয়েছিল, আসার সময় সেই ঠাকুমাটাকে আমি বলে আসলাম যে আমি নিয়ে যাচ্ছি, তুমি আমাকে দিয়েছিলে, আমি নিয়ে যাচ্ছি ওকে। তো ওকে আমি আসনে রাখলাম, রেখে আমি ওকে বলেছি যে তোমাকে যেরকম আমি নিয়ে এসেছি তুমি নিজেও ভালো থেকো, তুমি আমাদের সবাইকে ভালো রেখো, এটা আজকে থেকে তোমারও বাড়ি। তো কী বলবো, আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না, আমি এতটা খুশি, এতটা খুশি। ওই বলছি যে আমি কতটা খুশি হয়েছি আজকে। তো যাই হোক, জন্মাষ্টমী তো সোমবার, আমি আস্তে আস্তে টুকটাক করে সব কেনাকাটি শুরু করছি। তোমরা তো সবটাই, মা পাখাটা অফ করো, তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ। এবার কালকে মানে শনিবার দিন ইচ্ছা আছে আর্যকে একটু সাজানোর, আর্যর জন্য আজকে সব কেনাকাটি করে নিয়ে এসেছি। তো আর্যকে একটু সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আজকে ব্লগটা আমি বেশি বড় করতে পারিনি, যেহেতু আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম চলছে। এবার ব্লগটা করে সে আমাকে কালকে পোস্ট করতে হবে। এবার মাটি সাউন্ডটা বাড়িয়ে দিয়েছিল। তো তো তোমরা দেখো আমার ব্লগগুলো, ভালো লাগবে আশা করি তোমাদের। এরপরে জন্মাষ্টমীর ব্লগটা আসবে। জন্মাষ্টমীতে আমি চেষ্টা করব যতটা তোমাদের সামনে দেখানোর, তুলে ধরার আমি চেষ্টা করব। তো সবশেষে একটা কথাই বলবো, আমি আজকে খুব খুশি, খুব খুশি। হয়তো একটা কথাই আমি বারবার বলছি, কিন্তু সত্যি আমি মনের দিক থেকে ভীষণ খুশি, ভীষণ খুশি যে আমরা এই বাড়িতে 4 জন ছিলাম, এখন আর একজন আমাদের দলে আসলো, 5 জন। যতই হোক ও ঠাকুর, কিন্তু আমি ওকে আমার ছেলের থেকে কোনো অংশে কম দেখি না, গোপাল তো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।